সুপ্রভাত, নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারে আজকে আমরা কলকাতার বুকে আরেকটি অনবদ্য নাম, আজকের দিনে সকলে এক ডাকে চেনে। বাগান, ছাদ বাগান, নার্সারি ভিজিট, অন্যান্য গাছের দোকান, ফলের দোকান, ফুলের দোকান, সমস্ত কিছুতে একটাই কথা, সেই সমর সর্দার। সমর সর্দার মানে আজকের যে গ্রিন ফ্রেন্ডস, সেই গ্রিন ফ্রেন্ডস এর মিনি স্টোরে আমরা আপনাদের সঙ্গে আজকে কিছু গ্রিন ফ্রেন্ডস এর সম্বন্ধে বা তার গাছের কালেকশন বা কি পাওয়া যায় এই মিনি স্টোরে সেটি তুলে ধরবো। গ্রিন ফ্রেন্ডস এ আপনারা সকলেই গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোর সম্বন্ধে শুনেছেন। মিনি স্টোরে শুধু আপনারা জানেন সার, ওষুধ বা অন্য কিছু গাছের যে সরঞ্জাম প্রয়োজন হয় সেগুলি পাওয়া যায়। আমি কিন্তু মিনি স্টোরে কাউকে দেখলাম না আজ অব্দি কেউ একজন তার গাছ সম্বন্ধে আলোচনা করে। মিনি স্টোরে যে গাছ পাওয়া যায় ভালো জাতের, ভালো মানের, আপনারা গাছ কেনেন সকলেই, কিন্তু গাছটি কিনতে হবে তার প্রপার ফলিয়েজ দেখে। তো আপনি একটি গাছ নিয়ে যাবেন বাড়িতে, গাছটি শুধু একটি অন্যান্য জায়গা থেকে আপনারা কেনেন, আমরা দেখি গাছ ডেফিনেটলি আপনারা চেনেন কিন্তু খুঁজে পান না। চলে আসুন মিনি স্টোরে। এই মিনি স্টোরে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন এই ধরনের গাছ। এখানে সমস্ত প্রজাতির গাছই পাওয়া যায়, একটু খুঁজে নিতে হবে আপনাদের। সমস্ত কিছু গাছ, ফুলের, ফলের বা অন্যান্য পাতাবাহার সবই কিন্তু এক ছাদের তলায়। আসুন এখন কথা বলি আমাদের যে মিনি স্টোরের, আমাদের সকলের প্রিয় সেই সমর সর্দার, তার সঙ্গে কথা বলে দিই। আসলে গাছটা লুকিয়ে রাখি, দেখছো না বিল্ডিং এর সাইডে, সবাইকে জানায় না, অনেকে জানে অনেকে জানে না। আর যারা আসে টুকটা এই জানলে প্রবলেম কি হচ্ছে, যারা দূরে থাকে তাদের একটা কষ্ট হয় যে আমাদেরকে পাঠাতে হবে। এই গাছ পাঠানো একটা রিস্ক থাকে, মানে সেই রিস্ক আমি নিতে চাই না একদম। আর একদম মানে যারা একদম বাধ্যতামূলক যে না পাঠাও, আমার রিস্ক, তাহলে ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, নিয়ে যাও। রাস্তায় যেতে যেতে নষ্ট হলো, আমি পয়সা দিয়ে কিনে, আমার কাছে এত ক্ষমতা নেই যে আমি মরে গেলে আবার দেবো তাকে বলবো। আর যখন পাঠাবো রাস্তায় ক্ষতি হতেই পারে, গাছ তো যেতেই পারে জিনিস। হ্যাঁ, মানে এখানে ও মেন কথা যেটা ও নিজে মুখে বললো না, সেটা হচ্ছে আপনারা আসুন নিজেরা নিয়ে যাওয়ার চেষ্টা করুন। গাছ অনলাইন সবাই এখন চেষ্টা করে অনলাইন নেওয়ার, আর আমরা কলকাতার মধ্যে গিয়ে পাঠিয়ে দিই। ওর যা পরিচিত, ও দূরে পাঠিয়ে আপনারা চাইবেনই, আমি জানি আজকে সকলে চাইতে শুরু করে দেবেন। তার সঙ্গে আমাদের এই হর্টিকালচারে সমরের মুখ দেখলে এই ভিডিও সকলেই দেখবে। যখনই দেখবেন সকলে ওর কাছে ওই একই ডিমান্ড, আমার গাছটা পাঠাও। আপনাদের গাছ আপনারা যদি কাছাকাছির মধ্যে হয় ডেফিনেটলি এখানে এসে কালেক্ট করবেন। বাকিটা ওর উপরও চেষ্টা করবে কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করে কিভাবে আপনাদের গাছ। এখন বৃষ্টি হচ্ছে, আমরা ভিতরে বসে একটু কথা বলি, ভেতরে দেখে নেওয়া যাক কি পাওয়া যায়। প্রথমে বলি আমাদের অভিজিৎ হর্টিকালচার যে চ্যানেলটি আপনারা দেখেন, অভিজিৎ দেখে কোনো সময় আপনারা হয়তো দেখেননি, দেখেছেন না? অভিজিৎকে খুব কম সময় দেখা যায়, আমি চেষ্টা করি ওকে তুলে ধরার মুখটা মাঝে মধ্যে দেখাবেন, না হয় সেই কাজটা আমরাই করবো আজকে, নাকি? আমরা সকলে মিলে আজকে তুলে ধরি। আর বই হচ্ছে মেন ক্রিয়েটার, বই কিন্তু সবকিছু আপনারা যা দেখেন সবকিছু তুলে ধরে, কিন্তু আমি তো সামনে শুধুমাত্র হোস্ট করে চলে যাই, বাকি তৈরি করার কাজ। বাংলায় দেখানোর অনেক কিছু এখনো বাকি আছে, আমার একার দ্বারাই কোনোদিন সম্ভব নয়, প্রচুর মানুষ ডাকে, ক্যান্সেল করতে হয়। সেই জায়গায় অভিজিৎ দা এবং অমিত দা মিলে তারা যৌথভাবে যে একটা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আগে তো যখন আমরা শুরু করেছিলাম এত বাগান ছিল না, দেখানোর পরে এখন এত বাগান, এত নার্সারি। আপনি বলুন আগে এত নার্সারি দেখতে পেতেন? এই ছাতে ছাতে সবুজায়ন, সেটা কিন্তু আমার মনে হয় সমরই করেছে। এটা সমরকে আমি একটা আমাদের ভিডিওতে জিনিসটা বলা খুবই খারাপ, মানে অন্যভাবে মানুষ অন্য সেন্সে নেবে, আমি এক জায়গায় তো বলেই ফেলেছিলাম কথাটাকে, যে সমর যদি এটা না করতো হয়তো আমাদের পশ্চিমবঙ্গের বুকে বাগান তো কমে যাচ্ছিল। আগে দেখতাম অনেক বাগান গাছ হতো, সেই জিনিসটা দিনে দিনে কমছিল। কিন্তু সমর যে ইনিশিয়েটিভ নিয়ে দৌড়ে সারা বঙ্গ এপার ওপার তোলপার করে দিয়ে পশ্চিমবঙ্গের বাইরে, মানে পশ্চিমবঙ্গ তথা আদার্স অন্য স্টেটে গিয়েও চেষ্টা করে চলেছে। যেমন ত্রিপুরার ভিডিও আছে, আসামের আছে, বাংলাদেশের টুকটাক ভিডিও আছে, যাইনি এখনো, তবে যাওয়ার জন্য সবাই সব জায়গায় বলে। যেমন রিসেন্ট আমার যাওয়ার কথা চলছে শিলিগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, মানে একটা লাইন আমরা যেমন কভার করি, একটা করে লাইন কভার করি। কিছুদিন আগে বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর একসঙ্গে কভার করেছি এরকম ভাবে। তো স্বতঃস্ফূর্ত ভাবে যে একজন ইউটিউবারকে এত মানুষ ভালোবাসে বা ভালোবাসতে পারে, সেটা আমি নিজে সেটা স্বীকার করি বা
আমার সাবস্ক্রাইবার বা আমার বন্ধুদের তাদেরকে নিয়ে আমার একটা আলাদা অহংকার আছে, যেটা অন্য যে ডিপার্টমেন্টে যত লোক থাক না কেন, আমি আমার কাছে মানে বেস্ট উইশ যে তারা আমাকে এত ভালোবাসে, আর নিখুঁত ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে ওই শুধু স্বার্থপর ভালোবাসা নয়। সবকিছু পয়সা দিয়ে পাওয়া যায় না, ভালোবাসা আনন্দ এগুলো কিন্তু কেনা যায় না, এগুলো মানুষের থেকে মানুষ ডিজার্ভ করে। এই ডিজার্ভ করার জন্য তাকে আমাদের স্যাক্রিফাইস, মানে আমরা চেষ্টা করে চলেছি, আপনাদেরও স্যাক্রিফাইস। আমরা আপনাদের মহামূল্যবান সময়টুকুনি, তার থেকে যেটুকু সময় পান আপনারা কিন্তু বসে আমাদের সেই চ্যানেলই হোক আপনারা দেখেন, আপনারাই আমাদের মূলধন। কিন্তু আপনারা যদি ভিডিও না দেখেন আমাদের সবকিছু কোনো দাম নেই, কোনো দাম নেই, করলাম করেই থাকবে, ওটা কোনো আলটিমেট কিছু হবে না। আমরা জানি না এখান থেকে আমরা কি পাবো ভবিষ্যতে, কিন্তু আমরা চেষ্টা করি কেন না কোনো জিনিস আপনারা করছেন কিন্তু মিসগাইড হয়ে যাচ্ছেন অনেকভাবে। আজকের দিনে বাগান প্রচুর, গাছ প্রচুর, সেই গাছ সেরাম ভাবে আপনারা কিনে নিয়ে যান, কিন্তু কিসে পুঁতবেন দিশেহারা, কি দেবেন দিশেহারা, সেইটা তুলে ধরার চেষ্টা করি আমরা শুধুমাত্র, যাতে করে আপনাদের বাগান, আপনাদের সবকিছু সবুজ হয়ে ফুলে ফলে ভরে থাকে। আসুন, এর সাথে সাথে সমর তো কিছু বললো, আর সমরের বাগানেও আমি সামনে বেশ কিছু বগনভিলিয়া দেখতে পাচ্ছি। মোস্ট প্রবাবলি এগুলো অল আর মানে আইটিস। এখন যেটা হয়েছে ভালো ভ্যারাইটির উপরে, এবং সবাই চাইছে, এবং আমি কেন বঞ্চিত রাখবো আমার মিনিস্টারের যারা সবাই তো গিয়ে আনতে পারে না, হ্যাঁ, যে তুমি এনে দাও। তো আমি সব ভ্যারাইটি বেশি নয়, সব দেখুন মহারানী 4টে আছে আর বাকিগুলো 2টো আছে। তো যে নার্সারি থেকেই আমি আনি না কেন এগুলো, আমি বলেছি দেখো তুমি কি দামে বিক্রি করো, তুমি কি দামে কি করো জানি না, আমার কাছে মানে এখানে কি দাম বলে দিতে পারবে তুমি কি দামে পেতে পারে লোকে? আমি জানি না এটা বলা ঠিক হবে কি না হবে, আমি আমার ভিডিওতে কোনোদিন হ্যাঁ বলে দিতে পারবো। দাম বলি না, তার কারণ আপনাদের বারবার বলেছি, আজকেও আবার বলছি, অনেকে হোলসেল বেচে, হ্যাঁ অনেকে নিজেদের প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই। আপনারা বলেন কেন দাম বললেন না, ওটা আমার প্রবলেম না, ওটা নার্সারি নিজেরা বলতে চায়, আমাদের কোনো প্রবলেম নেই। আমি বলে দিতে পারবো ব্রেজা প্রিচা যেগুলো যে দামি ভ্যারাইটি মোটামুটি আপনারা কেনেন অ্যাপ্রক্স ধরুন 500-র মধ্যে সবকিছু, 500-র মধ্যে দেখুন সবকিছু পেয়ে যাবেন। তাহলে কি দূরে যাবেন না, এখানে আসবেন কোন দিকে সেটা আপনার, মহারানী হলেও 500-র মধ্যে, 500-র মধ্যে মহারানীও দিয়ে দেবে আপনাদের। হ্যাঁ, আমি হয়তো যেখান থেকে নিয়ে এসেছি তাদের সঙ্গে সেইভাবে কথা বলেছি যে তোমরা যে দামে বেচো কোনো অসুবিধা নেই। আমার কাছে তো 4টে মহারানী আছে, তো বেশি নেই, এই হচ্ছে ব্যাপার, দিতে পারবো সবাইকে। চেষ্টা করছে, কনসেশন রেটেই পাবেন আপনারা। অ্যাকচুয়ালি আমরা সবাই বাগানি, অমিতদা বলো যদি একটু কম থাকে সবাই নিতে পারে। হ্যাঁ, এটাই, আমরা সবাই এফোর্ড করতে পারি না, সব জায়গায় সবসময় ব্যবসা করলে হবে না। আমার তো সবকিছু আছে, তারপরে আবার যদি সেই 1920 2000 তারা বেচছে তাদের থেকে নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই আর কেন ওর কাছে লিমিটেড স্টক, এটা নয় যে ওর কাছে স্টক প্রচুর, কালকে এলেও কালকে পেয়ে যাবেন। হাজার স্টক যেটা রয়েছে সেটা দিতে পারবে। 2-1টি গাছই আছে, যদি মনে হয় ভিডিও দেখলেন একদম বা বললে এনে দিতে পারবো, প্রথমেই দেখলেন প্রথমেই বুক করে নিন, আর কিছু বলার নেই। আর একটা আছে এখানে, এটা দেখাবো, অভিজিৎ দাই দাও, সয়েল প্রোটেকশন বলে একটা নতুন প্রোডাক্ট এসেছে। সয়েল প্রোটেকশন, এটা আমি যতদূর জানি এটা একটা এজেন্ট, যেটা মাটির যে আমরা করি, মাটিতে পার্টিকুলার যে জিনিসটা আমরা দিই তাতে করে নিউট্রিয়েন্টসের কিন্তু পরিমাণ কমতে থাকে। এই যে সয়েল প্রোটেকশন, এই ধরনের জিনিসগুলো মাটিতে দিলে মাটির যে নিউট্রিয়েন্টস, মেনলি মাইক্রো নিউট্রিয়েন্টস যে ডেফিসিয়েন্সি, এই ল্যাক অফ ডেফিসিয়েন্সি, এটি কিন্তু ইউজ করতে পারলে আপনাদের গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবেই। মেনলি এর মধ্যে আমি যতদূর জানি বোরনের ডেফিসিয়েন্সি যেটা হয় সেটি অনেকখানি রোধ করতে পারে। আয়রনের ডেফিসিয়েন্সি হতে থাকে, সেটাও এই বোরন আয়রন কিন্তু খুব তাড়াতাড়ি মাটি থেকে লিচিং হয়ে বেরিয়ে যায়। মাটি থেকে আরেকটা জিনিস আছে যেটা বলি, সেটা হচ্ছে অনেকেই বলে আমরা জৈবভাবে করি, বাট যখন তার কাছে উপায় থাকে না, ফল ফুল আসে না, তখন সেই আমরা ডিএপি, সেই আমরা লাল পটাশ ইউজ করি বা ইউরিয়া ইউজ করি। সেই জায়গায় এটা আপনার মাটিকে আবার নতুন করে উজ্জীবিত করবে। এই একটা আছে জিআর দানা যেটা আছে বলি, আবার মাটিটাকে আপনাকে রিচার্জ করা, কারণ কেমিক্যাল একটা ধীরে ধীরে তো নষ্টই হতে থাকে। কেমিক্যালের ওপরে আমরা যা যা করি, কেমিক্যাল প্রত্যেক ডে বাই ডে মাটিটা একদম আপনারা দেখবেন ধুলো হয়ে যায়, ওই মাটিকে কিছু করতে পারবেন না। এই নতুন করে ওই মাটি ফেলে অ্যাড করা, গাছের তো ক্ষতি হয়ই, সবসময় গাছে কাটা কুটি করা। আমার মনে হয় না সেম মাটিতে গাছ করবেন। সেই গাছে আমরা কিছুদিন আগে একটা চন্দ্রমল্লিকা ভিডিও করেছি, চন্দ্রমল্লিকা ওই কনসেপ্টে হতে পারে, আমি জানি না আমার ভিডিওটি কতখানি সাকসেস হবে, কজন দেখবে, কিন্তু যারা দেখবে আমি জানি ওইটা কিন্তু ফলো করবে।
রবিদার ওই ফর্মুলা ফলো করতে বাধ্য, করলে ভালোই হবে। এছাড়া আমি শুধু বলবো যে অমিত দাদের নার্সারি ভিজিট বা ছাদ বাগান ভিজিট বা কাউকে তুলে ধরার থেকে অমিত দার মধ্যে এই গাছ সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা আছে। আমি অমিত দাকে বলেছি যে অন্তত ছোট ছোট করে হলেও, দিনে 2টো করে হলেও বা দিনে 1টা করে হলেও ওই সমস্ত ভিডিওর ফাঁকে ফাঁকে যদি সেই অভিজ্ঞতাগুলো তুলে ধরা যায়, বিশেষ করে জিয়ারুলদার প্রচুর ভিডিও করেছে, হয়তো অনেকে মানে আপসেট হয়েছেন যে পর পর কেন, কিন্তু পার্টিকুলার শিখতে গেলে বা জানতে গেলে না, মানে একটা বিষয়ের উপর তুলে ধরলে অনেক। আমরা সিরিজটা দেওয়ার চেষ্টা করি কেন, আপনাদের আমি মিসগাইড করার জন্য নয়। আপনারা ভাবেন হয়তো পর পর ভিডিও দিচ্ছে, অন্য কোনো টপিক নেই, না টপিক আমাদের আছে। আমরা করি কেন, আমি আজকে বললাম আপনাকে প্রতিস্থাপন, 3 মাস বাদে গিয়ে দেখাবো গাছের পাতা দুখানা ফুল উঠেছে, এটা তো ফুল দেখানোর জন্য করলাম, কিন্তু প্রতিস্থাপন থেকে 3 মাসটা হবে পর পর যার জন্য দিই। পুরো প্রবলেমটা অ্যানালিসিস নিজে করবেন, আপনি হয়ে উঠবেন আপনার গাছের ডাক্তার। এটাই হচ্ছে আমাদের মেন মোটো। আর শুধু শেখাটা নেবেন, মানে এই নয় যে কি করছে সেটুকু জেনে নিলেন, বাকিটা কিন্তু আপনার উপর। আর গাছ কিন্তু ওয়েদার ডিপেন্ড করে অনেক কিছু, মানে ওয়েদার, ভালো ওয়েদার ছাড়া বা পুরোপুরি ওয়েদার ছাড়া সব গাছ সমস্ত জায়গায় যে হবে তা নয়। আর অনেকে বিদেশি গাছের প্রতি ঝুঁকেছেন, ফুল গাছ ছাড়া আমি ফল গাছের বলছি। তো বিদেশি গাছ হোক বা কেরলের গাছ হোক, সব গাছ কিন্তু সাকসেসফুল নয়, আনসাকসেসফুল গাছ আছে। আপনি যেখান থেকে গাছ কিনুন, নার্সারি ভিজিট অনেক হবে, অনেকে দেখবে, অনেক কিছু হবে। আপনি যে গাছটা কিনবেন দেখবেন, আপনি চেষ্টা করবেন যে নার্সারিতে মাদার গাছ আছে কিনা বা গাছটা কিভাবে তৈরি হচ্ছে। যদি না দেখাতে পারে তাহলে আমার মতে বলেছে আমার দেখানো নার্সারি হলেও সেখান থেকে নেওয়ার প্রয়োজন নেই। ঠিক বললাম? কারেক্ট, একদম। আর আরেকটা, এটা বারবার আমরা বলি যে গাছ করবেন গাছটা বাঁচাবার জন্য। আপনার বাড়ি যদি গাছটা মরেই যায়, আমার পুঁতে লাভ থাকে, তাই তো? এখানে আরেকটা কথা খুব বলা জরুরি, আমরা বাইরের গাছ যেগুলো নিয়ে আসি না, সেই বাইরের গাছ জেনারেশনের একটা ব্যাপার থেকে যায়। যে কোনো বাইরের, বিদেশ থেকে গাছ নিয়ে এসছেন, সেই জেনেটিক চেঞ্জেস কিন্তু সঙ্গে সঙ্গে হতে পারে না। জেনেটিক চেঞ্জেস আসতে মিনিমাম 2 থেকে 3 বছর টাইম লাগে। চেষ্টা করুন বাগানে গিয়ে থাই ভ্যারাইটি গাছ আছে কিনবেন, ডেফিনেটলি থাই ভ্যারাইটি কিনবেন, কিন্তু থাই ভ্যারাইটিটা কোথাকার থাই ভ্যারাইটি, ইন্ডিয়ান থাই ভ্যারাইটি না ওখানকার থাই ভ্যারাইটি? আপনি যদি জানেন না থাই ওখানকার ডাইরেক্ট এসছে, চেষ্টা করুন দূরে থাকার। হ্যাঁ, আমাদের এই অমিত একটা ভালো কথা বললাম, ভালো হতে পারে না যে থাই ভ্যারাইটি, মানে যে কোনো গাছকে যদি বলে দেওয়া হয় এটা থাই ভ্যারাইটি, আপনারা সঙ্গে সঙ্গে সেটা বুঝে যেতে থাইল্যান্ড না, ওটা আমাদের এখানে আমাদের ওয়েদারে সেটা কতদিন রয়েছে, তার জেনারেশন কটা তৈরি হয়েছে, এই চিন্তাগুলো কারণ নেই আমাদের, আমরা ভাবতেই পারি না। আমি এর উপরে একটু চিন্তা ভাবনা করেই আপনাদের বলছি, একদম এমনি বলছি, মানে মিসগাইড করার জন্য নয়। একদমই। আরেকটা জিনিস দেখায়, আমি প্রচুর টপ আমার জীবনে দেখেছি, কিন্তু আমি বিক্রি করি এই একটা টপ। আমি যেদিন থেকে মিনিস্টার করেছি, আজকে 4 বছর হলো, আর আমি যতদিন বাগান করেছি, এই কালো, এখন হয়তো শৌখিনতার যুগ, অনেক দামি দামি টপ কিনে ফেলি বাগান সাজানোর জন্য কিংবা দর্শকদের দেখানোর জন্য। সেগুলো কিন্তু পকেট অনুযায়ী নয়, জাস্ট শখের বশে ওগুলো করে ফেলি। বাট একটা বাগানি কম পয়সার মধ্যে সেরা জিনিস যদি কেউ নিতে চায়, আমার মতে বলে এই কালো টপ দিয়ে পুরো ভরিয়ে ফেলুন। অমিতা একটু বাইরে আর ওইখানে সব জায়গা দেখাও যে হ্যাঁ সত্যি এই কালো টপটাই বিক্রি হচ্ছে এখানে। এই বাঁদিকে অমিতা, বাঁদিকে এগুলো ছোট, একদম 0 থেকে, হ্যাঁ 2 ইঞ্চি থেকে, যেটা 2 ইঞ্চি আমরা পট করি সেটাও কালো রয়েছে, 4 ইঞ্চি কালো, 6 ইঞ্চি কালো। এদিকে যত ভিতরে চলে আসবে, উপরে এই বড় টব রয়েছে। এখানে কালো টবের একটা কিন্তু কারণ আছে, আমরা কালো টব ইউজ করি, কালো রং, সাদা রং, এটা কালো আর ম্যাট ফিনিশ। কারণটা কি? এখানে কারণ একটা আছে, আমরা যখন দুপুর রোদ ধরে ছাদের উপর গাছটি রেখে দেবো, টপটি ফার্স্ট রিকোয়ারমেন্ট, মানে ইট হ্যাজ টু বি ডিউরেবল ফর দা লং টাইম। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। কালো রং তাপ শোষণ করে, ফাটার চান্সেস কম থাকে, অন্য টপ কিন্তু ফেটে যাবে তাড়াতাড়ি। ফার্স্ট। সেকেন্ড, যখন তাপ শোষণ করছে, তাপটা শোষণ করলে যেমন শোষণও করে, কিন্তু তার তাপ কিন্তু তাড়াতাড়ি বেরিয়েও যেতে পারে, যেটা অন্য কালারে ফেড হয়, নষ্ট হয়। ওই জন্য কালোটা চেষ্টা করবেন ইউজ করার। কালো হয়তো দেখতে ভালো লাগে না, কিন্তু গাছের জন্য ভালো না। কালো দেখতে ভালো না লাগে না হলেও সবুজ গাছের সঙ্গে একটা কালো কম্বিনেশন দিলে আমার মতে আরো সুন্দর লাগে। আর আপনার একটা বাগানে যদি সব, মানে 6 ইঞ্চি, আমাদের 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14, 16, 18 পর্যন্ত আমার কাছে আছে, পুরোটাই কালো রাখার এটাই, মানে যা বাগানে সব কালোর মধ্যে দেখতে ভালো লাগে, একই একটা মুখ কিন্তু একই ধরনের হবে। আর প্রত্যেকটা গাছ, ওই অমিত যেটা লাইটের ব্যাপারটা বললো সেটা বুঝিয়ে দিল।
আর এই কালো টপটা অত্যন্ত মজবুত, মানে ডিউরেবিলিটি অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। ডিউরেবিলিটি অনেক বেশি। যত দামি টপ কিনেছি আমার বাগানে, যত গ্লোজি চকচকে শাইনিং হোক না কেন, রৌদ্রের চাপে পড়ে 1 বছরের মধ্যে সব সাফ হয়ে যায়। আবার কিন্তু তার ফ্যাকাশে ভাব চলে আসে, কিন্তু কালোর এই যে শাইনিং, আমি 4 বছর আগে যে গাছ বসিয়েছি আজও তাই একই আছে। কেন জল পড়লে তো এমন সঙ্গে সঙ্গে কালো কালোই এসে যায়। ওটাই তো, ওটা অন্য কালার আর কিছু করা যাবে না। আর কোনো ব্যাপার নেই। এছাড়া কোকোপিট এখানে তোমার কাছে সবসময় পাওয়া যায় না মোটামুটি। হ্যাঁ। কোকোপিট তো অনেকে খুঁজে পায় না সব জায়গাতে, 1 কেজিটা পাওয়া যায় না সব 1 জায়গায়, কেজি পাওয়া যায় না। এইটা রেখেছি। আর ওই কোকো চিপস রাখো। হ্যাঁ, চিপস আছে, কোকো চিপসও আছে, দেখুন এখানে কোকো চিপসও পেয়ে যাবেন। পারলাইটও নিশ্চয়ই রাখো। বড় কোকোপিটও আছে, বড় বারও রয়েছে। আর পারলাইট এগুলো রাখো তো নিশ্চয়ই। পারলাইট আছে, হ্যাঁ পারলাইট আছে। পারলাইট এগুলো আজকের দিনে কেন সবাই তো ইনডোরেই গাছ বেশি ঝুঁকছে। ইনডোরে তো খুব দরকার মানে পড়ে যায়। বাগান করতে গেলে যা দরকার সবই আছে, কিন্তু আমি তাও বলছি 90% জিনিস আপনি অর্গানিক পাবেন। অর্গানিক ফাঙ্গিসাইড যে কোনো নার্সারিতে গেলে বা দোকানে গেলে এক্ষুনি পাবেন না, থাকে না। অর্গানিক হিউমিক, অর্গানিক ভিটামিন, অর্গানিক। এবারে অর্গানিক বোঝালে এবার তাকে বোঝাতে অর্গানিকটার ব্যাপারটা কি। দেখুন, সমস্ত ফাঙ্গিসাইড ম্যাক্সিমাম 90% কেমিক্যালের ডুবে আছে, কিন্তু আমরা যারা ছাদে বাগান করব তারাও যদি সেই কেমিক্যাল দিয়ে করি তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াবে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে দিতে লাগে। ও তীব্র বৃষ্টি হচ্ছে, আপনাকে তখন কিছু কেমিক্যাল ফাঙ্গিসাইড লাগে, কিছু করার থাকে না, বাকি সময়টা লাগে না, মানে নর্মাল ভাবেই বাগান করা সম্ভব। আর একটু খেয়াল করতে হবে যে বাগানে পোকা আসছে কিনা, ফাঙ্গাল আসছে কিনা। ফাঙ্গালটা আসলে কি জন্য আসে? মাটি থেকেই আসে। ও পোকা হোক ফাঙ্গাল হোক সব মাটি থেকে। সবটাই জলের উপরে, জলের উপরে। জল না পেলে গাছ যতখানি না মরে, জল বেশি পেলে কিন্তু খুব তাড়াতাড়ি মরে। রুট রটের একটা বিশাল বড় কাজ করে ফেলে। কেন মাটি যখনই জানবেন মাটির কম্প্যাক্টনেস বেড়ে যাবে, তখনই কিন্তু জল ধরে যাবে। যাই হোক, অমিত দাকে বলি, আমাদের কিছুদিন পরে একটা ছোট্ট মিট আপ অমিত দারা করছে, আপনাদের সেই ডেটটা ঘোষণা একটু করুন। 15ই সেপ্টেম্বর আমরা রাজপুর সোনারপুরের বুকে একটি মিট আপ করছি। জায়গাটি রাজপুর সোনারপুর ধরে রাখুন, বাকি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 9913855170 এই নামে, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে আপনাদের নাম এবং আপনার এরিয়া, মানে কোথায় থাকেন, শুধু আমার পুরো অ্যাড্রেস দরকার নেই, এটুকুনি লিখে পাঠিয়ে দিলেই আপনারা বাকি পেয়ে যাবেন। কোনখানে হচ্ছে, কিভাবে আসতে হবে, সব গাইডলাইন আমরা দিয়ে দেবো। ফ্রি রেজিস্ট্রেশন। অভিজিতের নাম্বারটা অভিজিৎ একটু নিজে বলে দেবে, সে নিজে দেখাতে চায় না। অভিজিৎ দাকে দেখা আছে, একটুখানে যাক, অভিজিৎকেও দেখতে পাওয়া যাবে। নিজের নাম্বারটা অভিজিৎ বলে দেবে। বসো, এখানে দাঁড়াও। নাম্বার সত্যি কথা বলতে মনে রাখতে পারি না। 7890061827। দাঁড়াও, এখানে শেষ নয়। অভিজিৎ দার এই চ্যানেল খোলা, মানে এই চ্যানেলটা খোলার উদ্দেশ্যটা কি যদি একটু বলো। এবং অভিজিৎ দাই খুলেছে তো চ্যানেলটা। কি করেছে ওই ক্রিয়েটার, ও ক্রিয়েটার মানে কি, ও এসে আমায় বলল অমিতা আমি একটা চ্যানেল করব। ডেফিনেটলি বললে তো ভালো হয়। আমার একটা পুরনো চ্যানেল ছিল, সেটা করার কথা ছিল, খুলিনি আমরা। তো আমি বললাম আমার একটা চ্যানেল আমি করব। করো, করলে তো খুব ভালো জিনিস। ওর সঙ্গে আমার তুই দোকানি সম্পর্ক, ছোট ভাইয়ের মতো ভালোবাসি, ও আমার প্রচন্ড ভালোবাসে। এবার আমাকে না, তোমাকেও প্রচন্ড ভালোবাসে। আমি থেকে শুনেছি বা মাসে বললো যে এটা করেছি, আমি করো। তো আমাকে চলে এলো একটা ভিডিও দিতে হবে। চলো, কোথায় করবি? তোমার বাগানে, আমার নার্সারিতে করা হলো। হ্যাঁ, আমার নার্সারি বলছি, হয়তো আপনার নার্সারি, অমিতের নার্সারি কোথায় আছে? নার্সারি আজ অব্দি কোনো প্রচার হয় না। হ্যাঁ, সেটআপটা ঠিক মতো নেই বলে আমি চেষ্টা করিও না। তো হবে সেইভাবে ওটা শুরু করা হয়। তো আজকে আপনাদের এই তার যে দান বা কিভাবে তৈরি হওয়া, অভিজিৎ দাই বলুক একটু, কত দূর ছুটেছো এই ভিডিও করতে করতে? অনেক দূর, অনেক দূর। কল্যাণী গেছে। হ্যাঁ, তারপর এদিকে মুখার্জিদার ওখানে যাওয়া হয়েছিল। এই কদিন আগে আমাদের এদিকে মুচিসা যাওয়া হয়েছিল। মানে অনেক দূর হয়েছে। চেষ্টা করে ওই করে, আর এই টোটাল প্রোগ্রামটা সেটিং কিন্তু ওই করে। আমি শুধুমাত্র সঙ্গ দিই। কেন ও সামনে আসতে চায় না, আমি সঙ্গ দিই, সঙ্গ দিয়ে চেষ্টা করি জিনিসটা। না, সবাই ভিডিও যখন শুরু হয় দুটো ছবি দেখবেন, তো আগে ছবি দেখে কনফিউজ হয়ে যেত যে অভিজিৎদার ছবি থাকতো আর অমিতদা কথা বলেন, কেউ হয়তো মেলাতে পারতো না। তবে আজকের আপনারা মেলাতে পারলেন যে আমরা যে ওনার তাকে সামনে নিয়ে এসেছি। আর এটা খুব ভালো কাজ। ন্যাচারালি সবাই তো গাছ করি প্রকৃতির নিয়ে, তো সেটা নিয়ে যদি যত ছড়ানো যাবে তত বাড়বে। তো অনেকেই ভাবে যে কম্পিটিটার অনেকে ভাবে
সেই জায়গা থেকে কি করে দেখো? আমি সবার সাথে মিলেমিশে থাকি, সবসময় কথা হয়, তাই তো? আমি কারোর সাথে কোনো করতে চাই না। এটা হওয়া উচিত না, মানে আমরা সবাই তো বন্ধু আছি, যে কোনো আমরা শুধু এই সেক্টরে না, যে কোনো সেক্টরে কাজ করতে গেলে সবাই সবাই করি। হ্যাঁ হ্যাঁ, আমি এটা মনে করি সবাই মিলেমিশে করলে মানে আরো ভালো, আরো সুন্দর আছে। তুমি তোমার কাছে কিছু আছে, সব তো আমরা কভার করতে পারি। প্রথম মিট আপ কিরকম সাড়া পড়বে বলে মনে হচ্ছে? এখন অব্দি মোটামুটি 100 জন মতো রেজিস্ট্রেশন হয়েছে। আচ্ছা, আমরা 200-250 ধরে রেখেছি টার্গেটে। বেশি হয়তো পারবো না, ফার্স্ট মিটআপে আমরা অ্যারেঞ্জ করতে পারবো না। 100 জন রেজিস্ট্রেশন হয়েছে আপাতত। এটা সম্পূর্ণ বিনামূল্যেই তো, ফ্রিতে, ফ্রি এবার কোনো দেখা যাক আর কতজন নেওয়া যায়। নেওয়া যায়। মানে আমরা 250 অব্দি একটা টার্গেট রেখেছি, যে 250 লোক হতে পারে। 250 লোক মানে আমরা দিতে পারবো। চেষ্টা করছি আমরা যতখানি সুন্দর করে করে তোলা। ব্যাপার হচ্ছে বর্ষাকাল, বৃষ্টি বাদল হলে মুশকিল হয়ে যাবে, যতখানি পারবো সেটা বানাবো। একদম সবাই আসার চেষ্টা করুন। আমার 9টা থেকে সমদ্দাও থাকবে ওই দিনকে, মানে আমাদের সাথে সমদ্দাও থাকবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দাদা বলেছে যখন, তো আমি আমার তরফ থেকে চেষ্টা করব। যদি কোনো রকম প্রবলেম না হয় তো অবশ্যই থাকবো। প্রবলেম বলতে রাখি না ডেট, আমার রবিবার কোনো ডেট থাকে না। রবিবার হচ্ছে তাই? রবিবারই তো ওটা, 15 তারিখ। একদম একদম, 15 সেপ্টেম্বর 15 সেপ্টেম্বর করার চেষ্টা করছি। আর সাথে করে আরো একটু, সেটা এখন এখানে আলোচনা করবো না, হ্যাঁ একদম, সেটা একটু পরেই আলোচনা করব। তার কারণ সেটা পুরো কনফার্ম হয়ে গিয়ে আমরা আরো অ্যানাউন্সটা করবো, যাতে এখানে আরো সবাই অন্য কিছু করা যায়। শুধুমাত্র আমরা এই গাছ দিলাম, ঘুরে চলে এলেন কিছুক্ষণের জন্য, সেটার জন্য নয়। বাকি যদি কিছু পাওয়া যায় বা চেষ্টা করা। আপনারা বড় বড় নার্সারির নাম শোনেন, আমরা তো ভিডিও করি, আর সমরও করে, আমিও করি, বাকি আদার্স আমাদের ইউটিউবার বন্ধুরা আছে, প্রতিনিয়ত তাদের ভিডিও দিয়ে চলেছি। কিন্তু তাদের অব্দি আপনারা শুনেই থাকেন, দেখে থাকেন, পৌঁছতে পারেন না সব। চেষ্টা করি তাদেরও নিয়ে এসে যাতে আপনাদের সামনে আপনাদের খুব প্রিয় লোকটাকে তুলে ধরা, সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। হতে পারে খুব শীঘ্র সেটা হয়ে যাবে, আপনাদের আশীর্বাদ থাকলে সবকিছুই পাবো। আর আমাদের বাকি এখনো যেটুকু দেখিয়েছি বাকিও কিছু রয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করা একটু দেখিয়ে দিন প্রয়োজন। হ্যাঁ, যাও যা জিজ্ঞাসা করো ওখান থেকেই করো, আমি বলে দিচ্ছি। এটা জিআর দানা। জিআর দানা, এটাই সে। এই ব্লু ব্যাগ গুলো যেগুলো রয়েছে না, এই ব্যাগ গুলো, এটা তোমার জিও ফেব্রিক গ্রো ব্যাগ। জিও ফেব্রিক তো, জিও ফেব্রিক কি কি সাইজ পাবো? বলি, যা জিনিস রাখি আমার দোকানে সব থেকে ভালো প্রোডাক্ট রাখার চেষ্টা করি। তার জন্য দাম নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। দাম তো দর্শকরা যারা আছে বা যারা কাস্টমার আছে তারা দেবে, ভালো জিনিস কেনার চেষ্টা করে। আর না, তারা তো কেনে মার্কেট থেকে। আমার জিনিস কিনলে সে তফাৎটা বুঝতে পারবে। যেমন আমি একটা যে নিমখোল বিক্রি করি, পান মার্কা, যেটা তুমি দেখতে পাবে এই বস্তাতে, প্রত্যেক মাসে এই পান মার্কা নিমখোল কতটা বিক্রি হয়, মানে জাস্ট কল্পনা করতে পারবেন। আমি বস্তাতেই তো গন্ধ পাচ্ছি আমি। হ্যাঁ, শুধু বস্তাতেই গন্ধ পাচ্ছেন, মানে ওটার ভিতরে মুখ ঢেকে গেলে দম আটকে যায়, এরকম এতটাই তীব্রতা। নিমখোলের আসল জিনিস হলো তীব্র। শিংকুচি আমি যেখান থেকে কিনি তারাও ভিডিওটা দেখছে, নাম্বার 1 কোয়ালিটি। এবং দোকানে বলা আছে যে যদি খারাপ জিনিস থাকে তো আমার জন্য পাঠাবেন না। আমরা একটা পটাশিয়াম হিউমেট বিক্রি করি, হাই কোয়ালিটি পটাশিয়াম হিউমেট, এবং একটা হিউমিক অ্যাসিড অত্যন্ত ভালো। জিআর দানা আমরা 2 রকমের বিক্রি করি। এবারে দেখো, একটা প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্টের নাম নিচ্ছি, সেটা হলো কাটাপ্পা। আমি যেদিন থেকে চ্যানেল খুলেছি আর আজকে দিন পর্যন্ত সেই কাটাপ্পার নাম আছে। তো যদি সেই কাটাপ্পার ভালো জিনিস না হবে, তাহলে এতদিন পর্যন্ত সেটা আমি নিয়ে কি করছি, আমি কেন বিক্রি? এটাও তাই, বাইমিজাইমটাও তাই। এটা শুধুমাত্র সমর বিক্রির কথাটা নয়, বিক্রি করছে ভালো জায়গা, ভালো জিনিস পাবেন, তারা চেষ্টা করবে। যে মনে হয় গুণগত মান বজায় রেখে কোনো জিনিস আপনাদের হাতে তুলে দেবো, সে রাখবে ডেফিনেটলি। সর্ষের খোল, বাদাম খোল তুমি যে বস্তা দেখাতে পারবে, সব পান মার্কা। দেখো সব, এই দেখো এইখানটা দেখো, সব এই পান মার্কা, সব পান মার্কার প্রোডাক্ট বিক্রি করা হয়। আর এই কোম্পানির সঙ্গে নিবিড় সম্পর্ক, মানে শুধুমাত্র বিক্রি করার জন্য নয়, মানে কোম্পানিও ভালো জিনিস, মানে কোম্পানির মালিকও ভালো, মানে ভীষণ ভালো। তারাও মনে করেছে না এখানে দিয়েছি, আমার এখান থেকে সুন্দর একটা পাওয়া যেতে পারে। যে আমাদের যে হ্যাঁ, যেটা নিমখোল ভালো প্রোডাক্ট, মিক্স খাবার, আমাদের মিক্স খাবার সব থেকে বেশি সেল শিংকুচি। এটা তুমি নিজেই দেখতে পাবে যে শিংকুচি একদম কি জিনিস আছে, একদম একদম ফাইন মিহি, মানে ফাইন মিহি, একদম গাছে দিলেই খুব তাড়াতাড়ি ডিকম্পোস্টিং হয়ে যাবে। এটা
মানে অনেক জায়গায় আমরা দেখি দানা এই দানা বা হ্যাঁ ওই তো হয় তো টিং থাকে, হ্যাঁ প্রচুর টাইম লাগে একটা। আর এই তো ডিকম্পোস্টিং করতে গেলে আপনার হিট জেনারেশনের ব্যাপারটা থেকেই যায়। তো এরকম যত ডাস্ট যত মিহি এতে আসবে জানবেন তত ভালো। আমার যে কনসেপ্টটা হলো যে সে পয়সা দেবে, 50 টাকা কিলো নিক, 60 টাকা কিলো নিক, 70 টাকা কিলো নিক। ধরো আমার নর্মাল জিনিসটা বা যেটা খারাপ বলা হচ্ছে সেই জিনিসটা আনলে যদি আমার 40 টাকা কেনা পড়ে, তো আমার ভালো জিনিসটা যদি 50 টাকা কেনা পড়ে, তা আমি এটা নেবো কেন? আমার মধ্যা কথা, আমরা যে বাড়ি ঘর তৈরি করি, এই যে স্টোন চিপের গাড়িগুলো, এটা একটা উদাহরণ দিচ্ছি, ধরো 2000-3000 টাকার মধ্যে ডিফারেন্ট হয়। তা যে বাড়ি বাঁধার সময় সে চাইবে যে আমি ধুলোবালিটা দিয়ে বাড়ি করবো, 2000 টাকার জন্য আমি একটা খারাপ প্রোডাক্ট নিই, কিন্তু সেটা প্রমোটারের ক্ষেত্রে সেটাই করে। তাদের কাছে ওই 2000 টাকাটার হয়তো 30 লরি মেটেরিয়াল পড়বে, তো 30 ইন্টু 2000টা তাদের কাছে অনেক ম্যাটার। কিন্তু আমি আমার এই ছাদ বাগান করতে গিয়ে আমার কাছে আমার হারানোর কিছু নেই। শখের বাগানে যারা শখ করে বাগান করে তার কাছে 10 টাকার যাক ভাই আমার ভালো প্রোডাক্ট নিয়ে, এই হচ্ছে ব্যাপার। আর ভালো প্রোডাক্ট শুধু নিয়ে না, আমি যে ভালো প্রোডাক্ট ইউজ করলে আমার কিন্তু যেখানে বলি আমরা 1 গ্রাম 2 গ্রাম, সেটা 1 গ্রাম 1 গ্রামই থাকে, কিন্তু 1 গ্রামই কাজটা হয়। আমি বেকার কোনো নাম না জানা কিছু নিয়ে চলে এলাম, আমি 1 গ্রাম কেন 100 গ্রাম দিলেও আলটিমেট কিছুই হবে না, উল্টে গাছটা মরে যাওয়ার ভয় থাকে। কেন? তার কম্পোজিশন তো সেম থাকতেই পারে না। একদম। আরো একটা কথা বলি এর মধ্যে, সেটা হলো অনেক সময় আমাদের কাছেও খারাপ চলে আসে এবং সেটা বলেই দিই যে এটা খারাপ আছে। তার কারণ কি, ধরো আমার গাড়ি আসবে কালকে, সব 10টা করে বস্তা অর্ডার দেওয়া আছে, ধরুন হাড়ের গুঁড়োটা তার কাছে ভালোটা নেই, বাধ্যতামূলক পাঠিয়ে দিল, দেওয়া নেই, কি করবো, দেখো নিতে হবে, তখন বলে দেওয়া হয় যে এটা অত ভালো হবে না। আমরা বলে নিম খোলটা তো বিশেষ করে এতটাই স্টক রাখার চেষ্টা করি যে যাতে না কোনো সময় শেষ, মানে সব সময় মোটামুটি আউট অফ মার্কেট। আর মিক্স খাবারটা আমরা তৈরি করি বলে আমরা কন্টিনিউ তৈরি করে তার সিল প্যাকেট ওই পিছন দিকে, পিছনে যে প্যাকেট গুলো করা, এট এ টাইম কত কিলো পাওয়া যেতে পারে? হ্যাঁ, এক টাইমে 200 কেজি পেয়ে যায়। হ্যাঁ, সে যদি আমাকে সকালে বলে দেয়, মানে 200 কেজি সবসময় পুরনো পাবে, মানে নতুন নয় যে আজকে বানানো, একটু পুরনো থাকলে ভালো। পুরনো আমরা চেষ্টা করি ও 2 মাস পরে থাক বস্তা পচা। তার কারণ মিক্স খাবারটা যত থাকবে হিট জেনারেশন মিক্সড হবে তত। বাদাম খোলের বস্তাটা দেখো, ওটাও পান মার্কা, তুমি বাদাম খোলটা নিয়ে গন্ধ শোকো একদম পিওর বাদাম, একদম কোনো পুরো বাদামের গন্ধ রয়েছে, বাদামের কুচিও দেখা যাচ্ছে কিছু, হ্যাঁ ছোট মিমিক করে দিয়েছে, গ্রানুয়েল গুলো হাতে লাগছে আমার। হ্যাঁ, একদমই তাই। কোয়ালিটির দিক দিয়ে তো জিনিস ভালোই দেখছি আমি। তা আপনারা যারা আসতে পারবেন মনে হয় তো ডেফিনেটলি আসুন। না, প্রচুর মানুষ আসে, বাংলাদেশ থেকে লোক আসে, ধরো কেউ কোচবিহার থেকে কলকাতায় কোনো দরকারে এসছে, সে কিন্তু আমার সঙ্গে অনেকে টাইমিং ফিক্সড করে থাকে যে সমর তুমি কোন দিনে থাকবে সেই দিনে যাব। তো এখানে লুকোচুরির কিছু নেই, সারা দেশের মানুষ, বাংলার মানুষ সব ভালোবাসে আর আসে। আমার কোনো কিছু লোকানোর নেই জীবন, আমার হারানোর কিছু নেই। যা ভালোবাসা আমি পেয়েছি এই ইউটিউব জগতে এসে, মানে বেস্ট আমার কাছে, আমি হলাম বেস্ট যে একটা গার্ডেনিং চ্যানেল খুলে এত মানুষ ভালোবাসতে পারে, সঙ্গে আছে তারা। একদমই তাই। আর এছাড়া তোমার ওই জিয়ার দানাটা আমরা মোটামুটি, আমি অমিতার সামনেই আছে এবং আমাদের কুরিয়ার করে সারা বাইরেই যায়। তুমি এইটা দেখতে পাও যে কোথায় কোথায় আমাদের প্রোডাক্ট যাচ্ছে। এটা কোথায় আছে? পূর্ব বর্ধমান। তুমি বাইরে প্রচুর যাও, ওখানে প্যাকেট করা আছে, দিদি এসছেন। এই জিয়ার দানা সম্বন্ধে, জিয়ার দানাটা এটা কার প্রোডাক্ট অ্যাকচুয়ালি? এসএম অ্যাগ্রো। এর কোয়ালিটি খুব ভালো কাজ করে, এটা আমি দেখি 100%। 5 বছর ধরে কন্টিনিউ চলছে। আর এটা মনে হয় স্পেয়ার রয়েছে কোনো, বলতে বলতে আরেকটা জিনিস চলে এসেছে, একটি স্পেয়ার। এটা ওই আপনার যেটা মোটরাইজড স্পেয়ার। এই স্পেয়ার গুলো কিরকম দামে পাওয়া যেতে পারে তোমার এখানে? ধরো আগেও এই স্পেয়ার গুলো আগে একটু দাম ছিল, রিসেন্ট আমরা অনেক কারণে দাম কম বেশি হয়। অনেকে আছে ধরুন আসল ডিস্ট্রিবিউটরের কাছে হয়তো আমরা যেতে পারলাম না, পৌঁছানো যায় না। তো এখন তো সবকিছু খুললা অনলাইন সবকিছু হয়ে গেছে। এখন আমরা যেখান থেকে আনছি 4100 দিতে পারছি, আগে এটা 4500 ছিল। তো অমিত দা আছে এবং থাকতে থাকতে একটা জিনিস এলো আমাদের কাছে, সেটা হলো পদ্মের টিউব। রিসেন্ট সবে মাত্র এলো, গতকাল আমি একটা ভিডিও করেছি পদ্মের টিউব নিয়ে। আবার
তো এই পদ্মের টিউবও আমাদের কাছে পাওয়া যেত না এতদিন। তো প্রথমে পাওয়া যেত, তারপরে পাওয়া যেত না। তো আজকে থেকে আবার বেশ কিছু টিউব এসছে, আশা করছি এক সপ্তাহ এখন হচ্ছে বেস্ট টাইম, আমি বলছি বেস্ট টাইম। তার কারণ পদ্ম যদি আপনারা ফোটাতে চান বাড়িতে, এই টাইমে পদ্ম যদি আপনারা পুজো পর্যন্ত পারেন, পুজো আপ টু নভেম্বর। খুব রিসেন্টলি আমাদের চ্যানেলে একটি ভিডিও আসতে চলেছে, কেন পদ্ম হয় না, পদ্মর পাতা কি করে খারাপ হয়, সেই পদ্ম জিয়ারুল্লাহ সম্বন্ধে অনেক ভিডিও দিয়েছি। কালকে যে ভিডিওটা করছি আমি দেখেছি, আমার কাছে অনবদ্য, আমি জানি না আপনাদের কতখানি ভালো লাগবে, ডেফিনেটলি দেখবেন, তাহলে বুঝতে পারবেন পদ্ম খারাপ হয় কেন, আর এই সময়টায় খারাপ হচ্ছে কি করে সেই পদ্মটাকে আবার পুনর্জীবন দিতে পারবেন আপনারা। তবে জিয়ারুলদা খুব ভালো, শুধু মনের মানুষ নয়, হয়তো জিয়ারুলদাকে বা আজকের দিনে সেইভাবে সঠিক ইউজ কেউ করাতে পারে, যেটা অমিতদা করাচ্ছে এখন। করাতে পারেনি কেউ, সবাই দূর দূর থেকে আসতো, আর আমি বাড়ির পাশের ছেলে হয়ে জিয়ারুলদাকে আমি চিনতাম না। হ্যাঁ, রিয়েলি আমি একদম বাই হার্ট বলছি, আমি জিয়ারুলদাকে চিনতাম না। আমি এই ইউটিউব জগতে না এলে আমি জিয়ারুলদার কাছে কোনোদিন যেতামই না, কিন্তু গিয়ে আমি দেখেছি তার যা ভার্সেটাইল গুণ, চিন্তা করা যায় না। শুধুমাত্র নট অনলি অন পদ্ম, নন্দিনী বলুন, বাকি গাছ বলুন, সবকিছুতে একদম কোনো কথাই বলতে পারবো না। আমি শিখে চলেছি তার কাছ থেকে, যতখানি পারি চেষ্টা করি, এবং অন্যদেরকে শেখাচ্ছে। আমি আমার কথা হচ্ছে, আমি জানি না আমি কতখানি গাছ আমি করতে পারবো, কিন্তু সব আপনারা তো করতে চান, আপনারা করুন, আপনাদের করতে পারেন যাতে, তাই জন্য আমরা তুলে ধরতে। যাক, অনেকক্ষণ কথা হলো, সমরও আমাদের সঙ্গে অনেকটা টাইম দিল। বাইরে প্রচন্ড বৃষ্টি হয়ে চলেছে। খুব শীঘ্র সেই 15ই সেপ্টেম্বর আমরা সকলে একসঙ্গে মিলিত হব, এক জায়গায় দেখা হবে। সমর কথা দিল, হ্যাঁ একদমই, যে চেষ্টা তো করবে, আশা করি চেষ্টা নয়, অ্যাকচুয়ালি কোনো অসুবিধা, মানে কোনো একটা দুর্ঘটনা না ঘটলে আমি আছি, এটাই ডেফিনেটলি ভগবান সেটি করবে না, কোনো দুর্ঘটনা হবে না। আমরা আমাদের যে প্রোগ্রাম করছি আপনাদের সকলকে নিয়ে তখন মিট আপ করার চেষ্টা করছি, আমরা করতে পারবো, এটাই চেষ্টা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার।